এবার সারের কালোবাজারি রুখতে মাঠে নামলেন স্বয়ং রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। বীরভূমের লাভপুরে সারের দোকানে সারপ্রাইজ ভিজিট কৃষিমন্ত্রীর। শুক্রবারই বিধানসভায় দাঁড়িয়ে সারের কালোবাজারি এবং ট্যাগিংয়ের অভিযোগ তুলেছিলেন ময়নাগুড়ির বিধায়ক ডালিম চন্দ্র রায়। তিনি এও জানিয়েছিলেন এ ব্যাপারে কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলেও কৃষিমন্ত্রী সময় দেননি। এরপরেই পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ বিধায়ক ডালিম চন্দ্র রায়কে কথা বলিয়ে দেন কৃষিমন্ত্রীর সঙ্গে। অভিযোগ পাওয়ার পরই গতকাল লাভপুরে একদম মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী। মন্ত্রীকে সামনে পেয়ে কৃষকরাও এমআরপির থেকে বেশি দামে সার বিক্রি এবং ট্যাগিংয়ের অভিযোগ জানান। অভিযোগ খতিয়ে দেখতে লাভপুর থেকে সিউড়ির বিভিন্ন সারের দোকানে হানা দেন কৃষিমন্ত্রী। পরিস্থিতি দেখে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। শোকজ করা হয় দোকানদারদের। দেখুন কি বলছেন মন্ত্রী দুধকুমার মণ্ডল। আজকে সারাদিন সারা বীরভূম নয় সারা পশ্চিমবাংলা জুড়ে চাষিদের বারবার ফোন এসছে এবং আমাদের যখন বিধানসভার অধিবেশন চলে তখনও আমাদের এমএলএরা বিধানসভার অধিবেশনে ওই প্রসঙ্গ এনেছে যে সারের দাম অত্যধিক বাড়তি নিচ্ছে ডিলাররা। আমরা প্রায় এক মাস আগে আমাদের দপ্তরে নবান্নে বসে যারা কোম্পানির লোক এবং ডিলার্সদেরকে এবং সঙ্গে সাব ডিলার বা যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করে বলেছিলাম কোনোভাবেই সারের উপর বাড়তি দাম নেওয়া যাবে না। যে এমআরপি রেট আছে সেই এমআরপি রেটে সার দিতে হবে এবং ওর সঙ্গে কোনো কোম্পানির দেওয়া ট্যাগিং চলবে না। আমরা এটাকে হতে দেব না কোনোভাবেই। কেন্দ্র সরকার প্রায় 1,050 তাই তো 1,50,000 কোটি টাকা সারে কেন্দ্র সরকারের দেওয়া ভর্তুকি, চাষিরা যাতে ভর্তুকি মূল্যে অনেকটা কম দামে সার পেতে পারে। 1,50,000 কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরেও চাষিদেরকে আজকে অনেক বাড়তি দাম সারের ডিলারগুলোর কাছে দিতে হচ্ছে। যদি না দেয় কোনো ক্ষেত্রে রসিদ চাইলে চাষিদেরকে রসিদ দেওয়া হয় না, তখনই সঙ্গে সঙ্গে ডিলাররা বলে দেন আমাদের কাছে সার নেই। চাষিরা এই আপাতকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাড়তি দাম দিয়ে কোথাও কোথাও সারের সঙ্গে যে ট্যাগিংটা দেওয়া হয় সেটা নিতে বাধ্য হচ্ছে। এরই প্রতিবাদে আজকে আমরা একটা সারপ্রাইজ ভিজিট সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত পশ্চিমবাংলার যে আমরা সেচ ব্যবস্থা আছে যেটা ওয়ান ড্রপ মোর ক্রপ, এই প্রকল্পের অনেক টাকা আমরা কতটা সাকসেসফুল হয়েছে এবং কিভাবে সেই টাকাগুলো চাষিরা পেয়েছে কিনা এবং তার পাওয়া পাইপ লাইন করে আর যে পদ্ধতিতে কম জলের দ্বারা বেশি লাভ পাওয়া যাবে এমন চাষের পদ্ধতি সেটা কতটা অ্যাক্টিভেট হয়েছে এবং দেখার জন্য আমরা কিছু সেচ করলাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এর গরমিল দেখেছি এবং টাকাগুলো কেন্দ্র সরকারের দেওয়া এবং রাজ্য সরকারের শেয়ার যদিও থাকে পশ্চিমবাংলায় এবং কেন্দ্রে একই সরকার, এই ডবল ইঞ্জিনি সরকারের আমলেও এই প্রাপ্ত সুযোগ থেকে চাষিরা নানাভাবে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ যারা এই কাজের সঙ্গে অভ্যস্ত ছিলেন, এইভাবে এতদিন ধরে বাংলার কৃষক সমাজকে, যারা অন্নদাতা, যারা সারা ভারতবর্ষের মানুষের মুখে খাবার তুলে দেন, নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে সামান্য মাত্র যারা রোজগার করেন বা লাভ রেখে যারা চাষ করেন সেখান থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বাজারে যে কোনো জিনিস কিনতে চাই না কেন কোম্পানি প্রোডাক্টের উপরে যা দাম লেখা থাকে সেই দাম দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু চাষিরা যে ফসল আজকে তৈরি করে মাথার ঘাম পায়ে ফেলে সেই ফসলের দাম কিন্তু চাষিরা বাজারে গিয়ে নিজেদের নয় সরকারের ভর্তুকি মূল্যেও বিক্রি করতে পারে না এবং এইভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক অসাধু ব্যবসায়ীরা এখনও তাদের লাভের অঙ্কে, যেটা বাড়তি লাভের অঙ্ক তাদের পকেটে আসতো, চাষিদেরকে ঢুকিয়ে তার থেকে সরে আসতে চাইছেন না বা ইচ্ছে করছেন না, কিন্তু তার ভয়ানক পরিণাম কি হতে পারে সেটাও তারা এখনো কল্পনাও করতে পারছেন না। সরকার বিজেপির এবং ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায়, অতএব তারা এখনো একসময় যে কাজটা করেছেন সেই কাজটা অভ্যাসবশত করে চলার এখন চেষ্টা করছেন। আমরা তো অবশ্যই এটা বন্ধ করার জন্য আমাদের উদ্যোগ নেব। যতটা আন্তরিকতার সঙ্গে এবং যতটা সাহসিকতার সঙ্গে করা যায় দুটোকেই আমরা করেছি। আর তাহলে কি কালোবাজারি পুরোপুরি বন্ধ করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর। বাংলায় সারের কালোবাজারি নতুন কিছু নয়। বিগত কয়েক বছর ধরে প্রশাসনের নাকের ডগায় চলছে সারের কালোবাজারি। দুর্নীতিবাজ তৃণমূল সরকারের আমলে সরকারের মদতে চলত সারের কালোবাজারি। অভিযোগ প্রান্তিক কৃষকদের। এখন তো সরকার বদলেছে, বদলের বাংলায় বন্ধ হবে সারের কালোবাজারি? উত্তর দেবে সময়।